অভিনন্দন। আমি হাসান রুবেল। আজকে আপনাদের মাঝে আমি আসলাম। আমি একটু সচিবালয় যাচ্ছি, এর ভিতরে মনে করলো আপনাদের কথা, একটি আপডেটের কথা আজকে আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি। সেটি হলো যে বারিস্তা ওয়্যার হাউস স্ট্রিট ক্লিনার যেসব ভিসা সৌদিতে তাকামুল লাগতো না, শুধুমাত্র তাকামুল লাগতো লোড আনলোড এসব ভিসাতে, এখন থেকে আপনাদের তাকামুল লাগবে। এটা এমবেসি থেকে ঘোষণা খুব শীঘ্রই আসবে। সুতরাং এটা যেমনটা সুনিউজ, আবার দুঃখের নিউজ হচ্ছে যে সকল ভাইরা ইংরেজিতে একটু পারদর্শী কম, তারা এই তাকামুল নিয়ে একটু পাশ করতে গেলে একটু সমস্যা হবে। সেক্ষেত্রে অনেক ভাইরা তাকামুল ইতিমধ্যেই ফেল করেছেন, যাদের বিরক্ত হয়ে আমাদের থেকে অনেকেই চলে গেছেন। আসলে আমাদের এমবাসির, সৌদি এমবাসির যে নির্দেশনা যখন যেটা আছে সেটা মানতে হয়, আমাদের কিছু করার থাকে না। তো প্রিয় প্রবাসী ভাইরা, এখন আমাদের অফিসে যারা বই জমা দিয়েছেন, আমি তাদেরকে বিনীত অনুরোধ করব, বিনীতভাবে, যে আপনারা টাকা মুছারা এখনো এই সপ্তাহ 2 সপ্তাহ সুযোগ আছে। আপনারা দ্রুত মেডিকেল সম্পূর্ণ করে, পুলিশ কেস কমপ্লিট করে আপনাদের ভিসাটি কনফার্ম করার জন্য আমি আপনাদেরকে আবেদন করি। এবং সৌদি আরবে আমাদের বর্তমান মোটামুটি ভালো কাজেরও ডিমান্ড আছে। অনেকগুলো আবাসিক, কফি শপ, রেস্টুরেন্ট বা বিভিন্ন ফ্যাক্টরি, এইসব জায়গার ডিমান্ডও আছে। আপনারা দ্রুত চলে যান যারা যাবেন। আর অন্যান্য দেশের ভিসা কেমন হয় রেশিও, এটা আপনারা ভালো করেই জানেন। এছাড়া দুবাই যদি কেউ যেতে চান, দুবাই ফ্রি ভিসা এবং ফ্রিল্যান্সিং ভিসাতে আপনারা আবেদন করতে পারবেন। ফ্রিল্যান্সিং ভিসাতে আমরা যাদের গ্রাজুয়েশন সার্টিফিকেট আছে তাদের জন্য খুব দ্রুত সময়ে করে দিই, আর যাদের গ্রাজুয়েশন সার্টিফিকেট নাই তাদের জন্য 1 থেকে 1.5 মাস লাগে, আমরা করে দিই। এবং দুবাই ভিসা হচ্ছে, আমরা যে ভিসাগুলো পেয়েছি ভিসা কপিগুলো আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ। গাইডলাইন্সের কারণে হয়তো বা সব ক্লিয়ার স্পষ্ট দেখানো সম্ভব না, এই আর কি। এছাড়া আমরা অনেক প্রবাসী মহিলা বোনরা আবেদন করতে চান প্রবাসে যাওয়ার জন্য। একটা ভয়েস আছে, আপনাদেরকে শোনাবো। ওই ভয়েসটা একটা বোনের খুবই ক্ষোভ আমাদের প্রতি, আমরা কেন ট্রাভেল এজেন্সি, রিক্রুটিং এজেন্সি খুলছি, আমরা কেন মহিলা পাঠাই না। এই শুধু আপনার ছেলেদেরকে নিয়ে যান কেন? মেয়েরা আপনাদের কি করছে? মেয়েদের জন্য আপনি একটা ভালো ভিসা দিতে পারেন না? বাংলাদেশে হাজার হাজার মেয়ে কত ভালো পজিশনে লেখাপড়া করে আছে। আমি যেমন একটা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, একটা ভালো ভিসা দিতে না পারলে কি জন্য আপনারা একটা ট্রাভেল এজেন্সি খুলেন? তার তো দরকার নাই, খুলবেন না তো। সব ট্রাভেল এজেন্সি শুধু মেয়েদের কোনো জব নেই, মেয়েদের কোনো জব। মহিলা পাঠাইলেও বিপদ, না পাঠাইলেও রাগ করে আপুরা। তো মহিলাদের জন্য আমরা কিছু কাজ নিয়ে আসছি, অন্য কাজ। আপুটার খুব কষ্ট, শুধুমাত্র কেন হাউস গৃহকর্মী ভিসায় যাবে, অন্য ভিসায় কেন যাবে না। তো আমাদের এইচএম এঞ্জেল ওভারসিজ লিমিটেড RL 2129 থেকে আমরা মহিলা আপুদের জন্য খুব অন্য কাজের কিছু ভিসা নিয়ে আসছি। তা আপনারা সরাসরি অফিসে আসবেন আপুরা, আপনাদের পাসপোর্ট, সিভি জমা দিবেন, 2-3 মাস 4 মাস ধৈর্য ধরবেন। আমরা আপনাদেরকে মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায়, ভালো কাজের সৌদি বা অন্যান্য জায়গায়, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কাজ উপহার দিতে পারবো। তো আজকের আমার এই ব্যস্ততার ভিতরে আমি একটু সচিবালয় যাচ্ছি আমার কাজে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা আমার কাজ আছে, তো দোয়া করবেন। আমি ড্রাইভ করতেছি আর আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। আপনাদের যদি কোনো নিউজ পাই সেটা দেওয়ার জন্য। তো তাকামুল লাগলে অনেক প্রবাসী ভাইরা যারা স্বল্প শিক্ষিত, ম্যাট্রিক পাসের নিচে, অনেকেই এই তাকামুল পাস করতে কষ্ট হয়ে যাবে। আমরা ইতিমধ্যে অনেক HSC পাস, এরকমও অনেক ভাইরা ফেল করছেন ইংরেজিতে পারদর্শী না হওয়ার কারণে। আপনারা যারা এখনো সুযোগ আছে তাকামুল ছাড়া, তারা পরীক্ষা ছাড়া আপনারা ভিসা নিয়ে আপনাদের কাজের গন্তব্যে যান। ইনশাল্লাহ আমাদের প্রতি যারা আস্থা রেখেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমি বর্তমানে ঢাকা আছি, সৌদি আরব তো ছিলাম, আপনারা দেখছেন, চলে আসছি, কাতারও ছিলাম, আপনারা দেখছেন, কাতারও আপনাদের জন্য কিছু কাজের ব্যবস্থা করছিলাম। কিন্তু কাতারের চেয়ে শতভাগ
সৌদি আরব আস্থাশীল এবং বড় শ্রমবাজার। এই জন্য আমরা সবসময় সৌদির রেশিও ভালো। আপনার ওভারসিজ এমপ্লয়মেন্ট হিস্টোরিতে দেখবেন সারা পৃথিবীতে মাসে যা লোক যায়, সৌদি আরব এক মাসে তার 10 গুণ বেশি লোক যায়। যাই হোক, আজকের ভিডিও লম্বা করবো না, ভালো থাকবেন, আগামীতে দেখা হবে। আপনাদের কি কি পরামর্শ আছে, অভিযোগ আছে জানাবেন কমেন্টে, ইনশাআল্লাহ আপনাদের নিয়ে ভবিষ্যতে আরো কিছু ভালো উপহার দেওয়ার চেষ্টা করব। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আগামীতে দেখা হবে কোনো না কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও সুস্থ আছি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।